আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এইচএসসির একটা গুরুত্বপূর্ণ টপিক হলো রাইট ফর্ম অফ ভার্বস। তো রাইট ফর্ম অফ ভার্বসের ঢাকা বোর্ড 2024 সালের কোশ্চেনটা সলভ করব। তো কোশ্চেনে বলা আছে ওয়ান্স আপন এ টাইম দেয়ার ড্যাশ এ কিং। যেহেতু এটা অতীত, ওয়ান্স আপন এ টাইম অতীতের কথা থাকলেই হ্যাঁ আমরা ভার্বের সেকেন্ড ফর্ম, তাহলে এম ইজ আর ওয়াজ এর সেকেন্ড ফর্ম কি হবে? হ্যাঁ, এম ইজ এর সেকেন্ড ফর্ম কি হবে তখন? ওয়াজ অথবা ওয়ার। তাহলে এটার অ্যান্সার হবে কি? ওয়াজ। তাহলে দেয়ার ওয়াজ এ কিং হু ওয়াজ ভেরি ফন্ড অফ। আমরা জানি অফ একটা প্রিপোজিশন, অফ একটা কি প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পর ভার্ব আসলে আমরা কি করি? আইএনজি করি। এর জন্য প্রিপোজিশনের পরে নো আছে, হয়ে যাবে নোয়িং। হ্যাঁ, হি ইজ ভেরি ফন্ড অফ নোয়িং হিজ ফিউচার ফ্রম দ্য অ্যাস্ট্রোলজার্স। তো এ ফেমাস অ্যাস্ট্রোলজার, তাহলে স্টপ, স্টপের সেকেন্ড ফর্ম কি হবে? স্টপড। যেহেতু আমরা জানি যে ভার্বের সেকেন্ড ফর্ম হিসেবে ভার্বের সেকেন্ড ফর্ম গুলো ইউজ হবে, যেমন স্টপ এর সেকেন্ড ফর্ম হবে স্টপড। তো at his capital, তার রাজধানীতে থামলো। on his way to home, তার বাড়িতে যাওয়ার পথে। the king called on him, তাকে ডাকলো to। আর আমরা জানি যে to একটা ইনফিনিটিভ, আর ইনফিনিটিভ হলে to এর পর ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। তাইলে এই to যেহেতু একটা ইনফিনিটিভ, তো to এর পর ভার্বে যা আছে তাই, তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম কি হবে? নো। তো to know about the future and the astrologer, এখন টেল এর সেকেন্ড ফর্ম দরকার, কারণ আমরা জানি টেল এর সেকেন্ড ফর্ম কি? টোল্ড। কারণ আমরা জানি টেল, টোল্ড, টোল্ড। ঠিক ওরকম ভাবে আমরা বলি সেল, সোল্ড, সোল্ড। তো টেল এর দ্বিতীয় রূপ হলো টোল্ড হিম সামথিং আনপ্লেজেন্ট। হ্যাঁ, তাকে একটা এরকম কিছু বললো যেটা ভালো না। at the time at this the king, এই সময় কিং হয়ে গেল, গেট এর সেকেন্ড ফর্ম দরকার। আর আমরা জানি গেট এর সেকেন্ড ফর্ম কি? গট। গেট এর সেকেন্ড ফর্ম কিন্তু জিটি, গেট। এটার সেকেন্ড ফর্ম কিন্তু জিওটি, গেট, গট, গট। হ্যাঁ, তো গট কি হয়ে গেল? ফিউরিয়াস, ফিউরিয়াস হয়ে গেল, গট ফিউরিয়াস, সে ফিউরিয়াস হয়ে গেল। এন্ড, তাহলে CONDEM, কন্ডেম, এটার এন উচ্চারণ হবে না, কন্ডেম। কন্ডেমের সেকেন্ড ফর্ম কি হবে? কন্ডেমড। কারণ আমরা জানি অতীতের ঘটনা হলে ভার্বের সেকেন্ড ফর্ম হয়। কন্ডেমড হিম টু ডেথ, তাকে মৃত্যুর আদেশ দিল। সেইং ম্যান লাইক ইউ। আচ্ছা, এই যে ইনভার্টেড কমার ভিতরে কথা শুরু হলে আমরা জানি এটা অতীতের মধ্যে ইনভার্টেড কমার ভিতরের অংশটা বর্তমানে চলে আসে। আর ম্যান লাইক ইউ, তোমার মতো মানুষের কি বেঁচে থাকা উচিত না? উচিত না ইংলিশ কি? শুড নট। আমরা শুড নট আনলাম, আর শুড নট হলো মডাল, মডালের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। শুড নট লিভ, তোমার বেঁচে থাকা উচিত না। টু স্পয়েল দ্য পিস অফ দ্য ওয়ার্ল্ড, এই পৃথিবীর শান্তি কি করার জন্য? নষ্ট করার জন্য। বাট অ্যানাদার থট ক্রস হিজ মাইন্ড। এখন আমরা প্রশ্ন হলো স্যার শুধু ক্রস না দিয়ে হ্যাড ক্রস দিলাম কেন? কারণ আমরা জানি যে দুইটা ঘটনা থাকলে, হ্যাঁ দুইটি ঘটনা, যদি দুইটি ঘটনা থাকে, হ্যাঁ দুইটি ঘটনা থাকলে একটা পাস্ট ইনডিফিনিট হয় আর একটা পাস্ট পারফেক্ট হয়। দুইটা ঘটনা থাকলে, যেরকম দুইটি ঘটনা সাধারণত কিসের মধ্যে থাকে? বিফোর এবং আফটারের মধ্যে থাকে। হ্যাঁ, বিফোর এবং আফটারের ঘটনাগুলো দুইটা ঘটনা হয় আমরা জানি। তো বিফোর এবং আফটার। তো বিফোর পূর্বের অংশ হেড প্লাস B3 থাকে, আর আফটারের পরের অংশে হেড প্লাস B3 থাকে। তো এক সাইডে যদি B3 থাকে, নিশ্চিতভাবে অপর সাইডে B2 হবে। তাহলে এইখানে খেয়াল করা যাক যে এখানে বলছে আরেকটা চিন্তা ক্রস হিজ মাইন্ড বিফোর। বিফোর মানে পূর্বে, এই যে বিফোর দ্য অ্যাস্ট্রোলজার ড্যাশ ফর এক্সিকিউশন। তাহলে এখানে দুইটা বাক্য আছে, তাহলে বিফোর এর আগের অংশটা দিব হ্যাড প্লাস B3 এবং বিফোর এর পরের অংশটা দিব শুধু B2।
তাহলে এখানে হবে হ্যাড ক্রসড, এই যে অ্যান্সারে লেখছে হ্যাড ক্রসড। আর এইখানে সেন্ট, আমরা জানি সেন্টের দ্বিতীয় রূপ হলো সেন্ট, কিন্তু ওয়াজ সেন্ট হলো কেন? কারণ আমরা জানি প্যাসিভ বাক্যে এই বিটুর প্যাসিভ বাক্য হইলে একটা ওয়াজ অথবা ওয়্যার আসবে, আর এটাকে 3 নম্বর রূপে ট্রান্সফার করতে হবে। তো বিফোর দ্য অ্যাস্ট্রোলজার ওয়াজ সেন্ট ফর এক্সিকিউশন, ওয়াজ সেন্ট ফর এক্সিকিউশন। হাউ লং উইল ইউ, আর আমরা জানি উইল একটা মডাল, হ্যাঁ, মডালের পরে কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, তাইলে লিভের জায়গায় লিভই থাকবে। আস্ক দ্য কিং উইথ রেডি উইট, উপস্থিত বুদ্ধি নিয়ে দ্য অ্যাস্ট্রোলজার সেড দ্য স্টার্স, হ্যাঁ, তারা আর স্টার্স বহুবচন, বহুবচন হইলে ভার্বের শেষে কিছুই যোগ হয় না, তো ডিক্লারের জায়গায় যা আছে তাই থাকবে, ডিক্লার্ড, হ্যাঁ, অথবা আমি ইচ্ছা করলে হ্যাভ ডিক্লার্ড, ঘোষণা দিয়েছে, এরকমও বলতে পারি। যেমন আই ইট রাইস, আমি ভাত খাই, কিন্তু আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি। তাহলে এরকম ভাবে দ্য স্টার্স ডিক্লার অথবা দ্য স্টার্স হ্যাভ ডিক্লার্ড দ্যাট আই শ্যাল ডাই অনলি এ উইক বিফোর ইউর ম্যাজেস্টি, মানে আপনি আপনার 1 সপ্তাহ পূর্বে মরব, সো গুড বাই। তো আর একটা নিয়ম হলো সেন্টেন্সের শুরুতেই ভার্ব আসলে, সেন্টেন্সের শুরুতেই হেয়ার আছে, আর সেন্টেন্সের শুরুতেই ভার্ব থাকলে ওটা আমরা আইএনজিও করতে পারি অথবা 2 + B1 ও দিতে পারি। তো এটা আমরা উত্তর দিলাম হেয়ারিং, এটা উত্তর আমরা যে হেয়ারিং দিতে পারি অথবা টু হেয়ারও দিতে পারি। তো হেয়ারিং শুনিয়া, হেয়ারিং দিস, এটা শুনিয়া দ্য কিং টার্ন পেল, রাজার কি হলো? বিবর্ণ হয়ে গেল, লাইক এ ডেড ম্যান, মৃত মানুষের মতো, এন্ড শাউটেড, এবং চিৎকার করে বলো, ড্রাইভ দিস রেচ অ্যাওয়ে, এই হতভাগাটাকে নিয়ে যাও, লেট হিম, লেট এর পরে আমরা জানি ভার্বের প্রথম রূপ হয়, তাহলে এখানে শূন্যস্থান আছে কাম, কাম, কিন্তু না বোধক করতে হলে একটা নট দিতে হবে, লেট হিম নট কাম হিয়ার এগেইন, তাকে আর এখানে আসতে দিও না। তো এই ছিল ঢাকা বোর্ড 2024 সালের ইউজ দ্য রাইট ফর্ম ভার্বস এর আলোচনা। সবার জন্য শুভকামনা। থ্যাঙ্কস ফর ওয়াচিং।